তো বন্ধুরা, আজকে ইতালিতে একটি দ্বীপে আমরা ঘুরতে আসছি, যেটা একদম ভূমধ্যসাগরের মাঝখানে ইতালির এক সাইডে অবস্থিত। তো এখানে টুরিস্টরা অনেকেই ঘুরতে আসে। আমরা একটা টিকিট কাটছি। তো ইতালির ফোরমিয়া থেকে বোটে করে আধা ঘন্টা করলে আপনারা গাইতে পাবেন। ভূমধ্যসাগরের মধ্যে একটা দ্বীপ। তো এখানে আপনার আমেরিকা, কানাডা, ব্রাজিল থেকে অনেকে ঘুরতে আসে। এই জায়গাটা একদম দেখার মতন জায়গা। 2000 বছর আগের একটি আপনার সমুদ্র সৈকতের সাইডের বন্দরে আমরা দাঁড়ায় আছি। তো এটা যে তৈরি করছে তার এখানে একটা ছবি আছে। তো এখানে গ্রিক ভাষায় নামটা লেখা আছে, আমরা পড়তে পারছি না। তো এটা যেটা দেখছেন, এখানে একটি স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। সাইডে একটি জাদুঘর আছে। আমরা এখন সমুদ্র সৈকতের দেখেন, এখানে হাজার হাজার আপনার বোর্ড আছে। এগুলা নিয়ে ভাড়ায় নিয়ে শুধু 10 ইউরো, বাংলায় 1415 টাকা কি 50 টাকা মতন আসবে। আপনি 1 ঘন্টার জন্য ঘুরে আসতে পারবেন, শুধু 10 টাকা ঘন্টা নেয় এগুলা। এখন ছোট বড় বিষয় আছে। তো এখানে আপনার বাচ্চাদের জন্য পার্ক আছে, এখানে খেলার জায়গা আছে, এদিকে প্রেম করার জন্য জায়গা আছে। দেখেন ওখানে প্রেম করছে কিছু। হ্যাঁ, এই ক্যামেরা এদিক ঘোরা, তুমি করতে। আবার এখানে আপনার তাজমহল আছে। তাজমহল এখানকার যে রাজা ছিল তার মেয়ের জন্য বানাইছিল। তার মেয়ে ভালোবেসে এটা বানাইছিল। তার কিছু স্মৃতি এখনো ওখানে আছে। তো বন্ধুরা, আমরা এখন এই শহরের একদম মাঝখানে আছি, যেখানে একটা চত্বর আছে। চত্বরটার নাম পাপারেল্লা চত্বর। আর এখান থেকে আপনার ফুল ভিউটা দেখা যায় সুন্দরভাবে। তো আমরা আরো আগে যাব এবং দেখবো। তো আমরা এখন জাদুঘরের সাইডে একটা পার্কের মধ্যে আছি, যেখানে একটা বড় শিপের স্ট্যাচু করা আছে। এটা পুরো লোহার তৈরি। এবং আপনার এদিকে জাদুঘর। তো জাদুঘরের দরজাটা এখন বন্ধ আছে, এখন ওখানে কেউ ঢুকতে পারবে না। টুরিস্ট বলেন, যে কেউ বলেন, এখন ঢুকতে পারবে না। এখন রাত হয়ে গেছে, সন্ধ্যার সময় বন্ধ থাকে। অন্যদিন আমরা এসে জাদুঘরটা ঘুরে দেখবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন।